উগ্রপন্থা এবং সশস্ত্র অপরাধীদের এই তৎপরতা থামানো যাচ্ছে না কেন? দুর্বলতাটা কোথায়? ধন্যবাদ। উগ্রপন্থা বলতে এই আমাদের হাদি হত্যাকে কেন্দ্র করে যে বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলো, আমার কাছে যেটা মনে হয় যে বর্তমান সরকারের আহ, নিরাপত্তা দেওয়ার সার্বিকভাবে যথেষ্ট প্রস্তুতির অভাব আছে। কারণ হচ্ছে এই সরকার তো নির্বাচিত সরকার নয়। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, আপাতত কাজ চালানোর মতো সরকার। এই সরকারের বড় দুর্বলতা হচ্ছে তাদের গণভিত্তি নাই। সরকারের যদি গণভিত্তি থাকে, জনগণের সমর্থন থাকে, তাহলে সেই সরকার যে পরিকল্পনা গ্রহণ করে সেটা জনসমর্থন নিয়ে সেটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারে। এখানে যেটা দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই সরকারকে যতটুকু সমর্থন করছে, যেসব ক্ষেত্রে সমর্থন করছে সেই সব ক্ষেত্রেই সরকার তো হয়তো ভালোভাবে পারফর্ম করতে পারতেছে। যেমন ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে যে কিছু কিছু বিষয়ের উপর অতীব প্রয়োজনীয় কিছু কিছু বিষয়ের উপরে যে মতৈক্যের সৃষ্টি হয়েছে এবং সরকার কিছু সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে পেরেছে, এটা সম্ভব হয়েছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার কারণে। মানে গণভিত্তি না থাকার কারণে আমি মনে করি যে এই সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে। এখন এখানে উগ্রপন্থা বলতে শহীদ ওসমান হাদিকে যে গুলি করা হয়েছে, এটা দেশের ভিতরের বাইরের চক্রান্ত, বিভিন্নভাবে বিষয়টাকে দেখার চেষ্টা করা হচ্ছে, বিশ্লেষণ করা হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই মনে করা হচ্ছে যে ফ্যাসিবাদী যে শক্তি দেশ ছেড়ে জুলাই আন্দোলনের কারণে দেশ ছেড়ে পালিয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে, তাদের তৎপরতা এবং প্রতিবেশী দেশের সহায়তা ইত্যাদির মাধ্যমেই এই ঘটনাটি সম্পন্ন হয়েছে। এবং পরবর্তী পরিস্থিতিকে আনস্টেবল করার জন্য, যেমন আমি এখানে একটা জিনিস বলতে পারি, প্রথম আলো ডেইলি স্টারকে টার্গেট করা হলো কেন? হাদি একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্মে কাজ করত। সে যে সাংস্কৃতিক চেতনার কথা বলতো, তার সঙ্গে হয়তোবা উদিসি যে সাংস্কৃতিক চর্চা করতো হয়তোবা আদর্শগত বা দর্শনগত বিরোধ ছিল। এই মুহূর্তে যদি সেখানে কিছু একটা করা যায়, তাহলে সহজেই সেই দায়টা হাদির পক্ষের লোকদের উপরে চাপানো সম্ভব হতে পারে। এইরকম একটা পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্যও হতে পারে যে এই ঘটনাগুলো ঘটছে। এখন সরকারের পক্ষে যেটা যে ওয়াদুদ ভাই বলেছেন যে প্রত্যেকটা ঘটনার প্রত্যেকটা ব্যক্তির নিরাপত্তা বিধান করা সম্ভব নয়। তদুপরি এই সরকার হচ্ছে গণভিত্তিহীন সরকার। গণভিত্তিহীন সরকারের পক্ষে যে এই সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে কাজ করা এটা মুশকিল। সরকারের এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে, তাদের টার্গেট হচ্ছে একটি নির্বাচন করা। তারা মুখে বলছে যে সুষ্ঠু একটা নির্বাচন তারা করতে চায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে, সেই জন্য তারা চেষ্টা করছে। বাট এখানে এই নির্বাচনকে বানচাল করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য একটা চেষ্টাও অব্যাহত আছে। সে দেশের ভেতরে আছে, দেশের বাইরে থেকে আছে। এই পরিস্থিতিতে আমরা আশা করতে পারি যে পরিস্থিতির উন্নতি হওয়া উচিত একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য। তাহলে আমাদের এই জুলাই আগস্টের আন্দোলনে যে যে ত্যাগ হয়েছে, আমাদের এতগুলো প্রাণ আমাদের ঝরে গেছে অকালে, এটা সম্পূর্ণ ব্যর্থ হবে। কাজে আমরা আশা নিয়ে থাকতে চাই। সেটা হচ্ছে ওসমান হাদির উপর গুলি করা হলো, তখন প্রশ্ন উঠলো যে গোয়েন্দা সংস্থার কি আদৌ তাদের এই তথ্য ছিল কিনা। আচ্ছা, তারপর তিনি যখন জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন, 7টা দিন সময় গেছে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কি কি হতে পারে প্রতিক্রিয়ায়, এই বিষয়গুলো সম্পর্কে কি আমাদের রাষ্ট্রযন্ত্রের কোনো ধারণা ছিল না? ব্যর্থতা আছে। আপনি যদি ওটা লক্ষ্য করেন যে খবরটা যখনই আসলো তারপরে ঠিক 1 ঘন্টার মধ্যে এত মানুষ তারা জড়ো হলো এবং 4টি স্পটে তারা উপস্থিত হয়ে গেল এবং বড় পরিমাণ সংখ্যায় তারা সেখানে গেল। আমাদের গোয়েন্দা ব্যর্থতা ছিল কি? অবশ্যই গোয়েন্দা ব্যর্থতা ছিল। কারণ আমরা যতটুকু জানি যে মানে এইরকম একটি আক্রমণের পর, যেখানে মনে করা হচ্ছে যে দেশের ভিতরে এবং বাইরে থেকে পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা চলছে,
কাজে এরকম একটা আক্রমণের পর খুব সহজেই প্রতিবেশী দেশে যে আশ্রয় নেওয়া সম্ভব অপরাধীর পক্ষে, সেক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে তো আমরা বর্ডারটা সিল করতে পারতাম, কিন্তু বর্ডার সিল করতে সম্ভবত কয়েক ঘন্টা পরে, 19 ঘন্টা পর 19 ঘন্টা পরে। কিন্তু এটা সম্পূর্ণরূপে গোয়েন্দা ব্যর্থতা। এবং হাদিকে তো আমরা যতটুকু জানি সে তো এইভাবে ফ্রি স্টাইলে তার প্রচারণা চালাচ্ছিল কোন ধরনের সতর্কতা ছাড়া। সরকারের পক্ষ থেকে জি। যে তার জীবনের যে থ্রেট আছে, এটা কিন্তু সরকারের পক্ষ থেকে তাকে কখনো সতর্ক করা হয়েছে বলে আমরা শুনিনি।